সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই মাহে রমজানের মোবারকবাদ। আজকে আমি রমজান সম্পর্কে কয়েকটি কথা বলবো। সেটি হলো যে রোজা আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। রোজা এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব। পবিত্র কোরআনে সূরা বাকারার 184 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে বলা হয়েছে, হে যাহারা ঈমান আনিয়াছ, তোমাদের উপর রোজা বিধিবদ্ধ করা হয়েছে, যে রূপে তোমাদের পূর্ববর্তীদের উপর ইহা বিধিবদ্ধ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াতে তাকওয়ার উপর জোর দেওয়া হয়েছে। তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় বা খোদাভীতি হৃদয়ে জাগ্রত করা। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য ঈমান ও আত্মসম্পর্কের সাথে একমাত্র তারই উদ্দেশ্যে এবং গুনাহমুক্ত রোজা পালন করা অপরিহার্য। রমজানের ফরজ রোজা ও অন্য সময়ে নফল রোজা, যা রোজাদারের পাপ মোচন করে, তাকওয়া অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের রায়ান দরজা দিয়ে প্রবেশের সুযোগ করে দেয়। শ্রোতামণ্ডলী, আমরা যদি একান্ত নিষ্ঠার সঙ্গে রোজাগুলো রাখি, রোজার হক আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টি লাভে ধন্য করবেন। সুনিয়ন্ত্রিত সুখাদ্য যেমন দেহকে সুস্থ, সবল ও আনন্দময় করে, তেমনি সুনিয়ন্ত্রিত ইসলামী রোজা আত্মাকে সুস্থ, সতেজ ও আল্লাহর প্রেমিকে পরিণত করে। যেমন হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিকিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি করো, কেননা সেহরি খাওয়াতে কল্যাণ রয়েছে। তিরমিজি শরীফে। সাহর শব্দের অর্থ হলো ভোর। আর সাহর শব্দটি ভোরবেলা খাবার খাওয়ার জন্য ব্যবহৃত হয়। ইসলাম মূলত আনুগত্যের নাম। ইসলামের আদর্শাবলী দর্শন হলো অযথা নিজেকে কষ্ট দিয়ে খোদাকে সন্তুষ্ট না করা, বরং খোদার আনুগত্যের মাধ্যমে খোদাকে সন্তুষ্ট করা যায়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা যেন আমরা বাস্তবায়ন করি। আসলে মাহে রমজানের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত বড়ই কল্যাণ ও বরকতমণ্ডিত। সে নিতান্তই দুর্ভাগা যে এইসব বরকত এবং কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত রাখে আর অন্যান্য দিনের মতোই রোজার দিনগুলো অতিবাহিত করে। এ পবিত্র মাসে রোজার কল্যাণ, আজ্ঞানুবর্তিতা, কোরআন পাঠ, নফল ইবাদত একত্রে মানব চিত্তে এক আশ্চর্য আধ্যাত্মিক আস্থা সৃষ্টি করে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার গুরুত্ব অনুধাবন করে সঠিক তরিকায় রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।